ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের 6th লেকচার এবং লাস্ট লেকচার আজকেরটা। তো আজকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন শিখব। প্রথমে দেখো আমরা হাইড্রোজেন অ্যাটম নিয়েছি, এর প্রোটন সংখ্যা হচ্ছে 1, নিচে যেগুলো দেওয়া আছে এগুলোকে বলে অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা, এবং যতগুলো প্রোটন থাকে ইলেকট্রনও ততগুলোই থাকে। তাহলে এতে ইলেকট্রনও কটা আছে? এতে ইলেকট্রনও আছে একটা। তো আমরা জানি, এটা একটু মনে রাখবো, এস পি ডি এফ, এবং এসে থাকতে পারে ম্যাক্সিমাম 2টো, পি এ থাকতে পারে ম্যাক্সিমাম 6টা, ডি এ থাকতে পারে ম্যাক্সিমাম 10টা, এফ এ থাকতে পারে ম্যাক্সিমাম 14টা। এরকম ভাবে মনে রাখতে পারো যে পরপর যত এস এর পরে পি, পি এর পরে ডি, ডি এর পরে এফ এ যাবো, চারটে চারটে করে ইলেকট্রন সংখ্যা বেড়ে বেড়ে যাবে। তো হাইড্রোজেন যদি আমরা দেখি, তাহলে হাইড্রোজেনের হবে 1s, এবং কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, সুতরাং 1s1। এটা হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন। এটার কি হবে? প্রথমেই হচ্ছে 1s, এবং কটা ইলেকট্রন আছে? 2টো ইলেকট্রন আছে, এসে থাকতে পারেও ম্যাক্সিমাম কটা? 2টো, সুতরাং এখানে হবে 2টো। তারপরে হচ্ছে লিথিয়াম। লিথিয়ামে প্রথমে হচ্ছে 1s, 1s এ ম্যাক্সিমাম কটা থাকতে পারে? 2টো, তো 2টো বসিয়ে দিলাম। তারপরে কি আছে? তারপরে হবে, দেখো 1s এর পরে আছে 2s, তাই না? তাহলে 2s এ কটা থাকবে? 2s এ ম্যাক্সিমাম থাকতে পারে কিন্তু 2টো, কিন্তু যেহেতু এখানে আর একটা হলেই হয়ে যাবে, সুতরাং এখানে এটা হয়ে গেল 1। এরপরে হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়ামে তাহলে 1s2 এবং 2s2, বুঝতে পেরেছো? এরপরে হচ্ছে বোরন। বোরনে হচ্ছে 1s2, তাহলে কি 2s3 হবে? না, 2s3 হবে না, কারণ 2s এ তো 3 থাকতেই পারে না। 2s এ থাকতে পারে কটা? 2টো। এরপরে তাহলে আমার কোথায় চলে যেতে হবে? পিতে চলে যেতে হবে। তাহলে 2p1, দেখো 2 আর 2 4 আর 1 5, এরকম ভাবে ভরতে হবে। এরপরে আমাদের তাহলে কোথায় যেতে হবে? এরপরে দেখো কার্বন। কার্বনে আছে কটা? 6টা, তাহলে 1s2 হয়ে গেল। 2s এও কটা থাকতে পারে? 2টো থাকতে পারে। এরপরে 2p তে কটা থাকতে পারে? 2p তে কিন্তু থাকতে পারে 6টা, কিন্তু এখানে বাকি আছে আর 2টো, 4টে হয়ে গেছে, আর 2টো বাকি আছে, তাহলে 2p-তে দিয়ে দিলাম 2টো। সিমিলারলি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো 1s এ 2টো হয়ে গেল, 2s এ 2টো হয়ে গেল, 2p-তে আর কটা বাকি আছে? আর 3খানা মাত্র ইলেকট্রন বাকি আছে। p-তে থাকতে পারে 6টা, তাহলে 3টে থাকতে কোনো অসুবিধা নেই, তাহলে p-এ 3টে। অক্সিজেন 8টা ইলেকট্রন রাখতে হবে। 1s2 হলো, তাহলে 2s2 হলো, 2p-তে কটা থাকতে পারে? 6টা রাখতে হবে, আর কটা? 2 4টে হয়ে গেছে, আর 4টে বাকি আছে, তাহলে এই 4টে এখানে ভরে দিলাম। ফ্লুরিন। ফ্লুরিনে আছে 9টা, তাহলে 1s2, 2s2, 2p ম্যাক্সিমাম থাকতে পারে 6টা, 2 আর 2 4টে হয়ে গেছে, আর বাকি আছে আমার 5টা, তাহলে 6টা এখানে থাকতে পারে, তাহলে 5টা তো আমি অবশ্যই রাখতে পারি, তাহলে হয়ে গেল 5টা। এরপরে হচ্ছে নিয়ন। নিয়ন দেখো 10টা আছে, তাহলে 1s2, 2s2, 2p কটা বাকি? 2 আর 2 4টে হয়ে গেছে, 6টা বাকি আছে, আর p-এ থাকতে পারে কটা? 6টা, তাহলে 6টাই দিয়ে দিলাম। ব্যাস, পুরো 2 নম্বর যে শেলটা সেটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আর একটা দেখাই, দেখো সোডিয়াম আছে 11, ধরো সোডিয়াম 11-এ কত হবে? 1s 2টো, 2s এ 2টো, 2p-তে থাকতে পারে আমরা জানি 6টা, তাহলে 2 আর 2 4 আর 6 10টা হয়ে গেল। এরপরে আর একটা তাহলে কোথায় পাঠাতে হবে? এরপরে আর একটা পাঠাতে হবে আমাকে 3s। 3s এ তাহলে কটা পাঠাতে হবে? একটা। এবারে কপারের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। কপারে দেখো হওয়া উচিত কিরকম? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, দেখো 2 আর 2 4, 6 আর 4 10, আর 2 12, আর 6 18। তারপরে হচ্ছে 3p এর পরে কিন্তু আমরা শিখিয়েছিলাম আউটবাউ প্রিন্সিপালে যে এরপরে হয় 4s, তাহলে 4s এ হিসাব মতো কিরকম হওয়া উচিত? 4s এ থাকা উচিত 2টো, এবং এরপরে হবে 3d, তাহলে কটা হয়েছে এখানে দেখো? 2টো, 2 4টে, 6 আর 4 10, আর 2 12, আর 6 18, আর 2 20, তার মানে 9টা বাকি আছে, এই 9টা চলে যাবে 3d-তে। এটা নর্মালি আমাদের দেখে মনে হচ্ছে যে হওয়া উচিত, কিন্তু এইখানে এটা হচ্ছে একটুখানি ব্যতিক্রমী। ব্যতিক্রম মানে হচ্ছে এক্সেপশন। তাহলে এক্সেপশনে এটা কিরকম হবে? এটা হবে দেখো, এই 3d9 না হয়ে এই 3d-টা এ পুরোপুরি ফিল আপ করবে। এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে এটা হয়ে যাবে 3d10,
আর এটা হবে 4s1। তাহলে হবে অ্যাকচুয়ালি কোনটা, এটা হবে 4s1 আর এইটা হবে 3d10। তাহলে কপারের যদি আমাদেরকে লিখতে বলে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 এবং 3d10, মোটামুটি যেগুলো বললাম এগুলো মোটামুটি তোমরা যদি করে নাও আশা করছি ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা করতে পারবে। আর একটা ছোট্ট জিনিস যদি বলে দিই তাহলে তোমাদের পুরো পার্টটাই কমপ্লিট হয়ে যাবে, সেটা হচ্ছে শেপস অফ অরবিটালস। তিনটে অরবিটালের শেপ তোমাদের সিলেবাসে আছে। এস অরবিটালের শেপ হচ্ছে স্ফেরিক্যাল বা গোলাকার। এরপরে হচ্ছে পি অরবিটালের শেপ হচ্ছে ডাম্বেল শেপ। এইরকম দেখতে, এটা হচ্ছে সিমেট্রির অ্যাক্সিস। আর ডিটাকে দেখতে হচ্ছে 4 লিফ ক্লোভার শেপ বলে এটাকে, 4 লিফ ক্লোভার শেপ। দেখতে কিরকম হয়, মোটামুটি এরকম দেখতে হয়। এগুলো হচ্ছে সিমেট্রি অ্যাক্সিস। তাহলে এই হচ্ছে তিনটে যে অরবিটাল এসপি আর ডি, এই তিনটে শেপ পড়লেই মোটামুটি আমাদের সিলেবাস কমপ্লিট। ওকে, তাহলে অ্যাটমিক স্ট্রাকচার হয়ে গেল, এরপরে আমরা কেমিক্যাল বন্ডিং স্টার্ট করব। ঠিক আছে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু তার জন্য স্পেশালি তোমাদের আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে।